ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। চলো আজকে আয়তঘন চ্যাপ্টারের 11 নম্বর কোশ্চেন থেকে শুরু করি। দেখো এখানে কি লেখা আছে, একটা সমকোণী চৌকোলের আকারের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার অনুপাত দেওয়া আছে। দেখো প্রত্যেকটা আলাদা আলাদা, একটা 3, একটা 2, একটা 1। অর্থাৎ বুঝতে পারছো এটা কেমন হবে। সমকোণী চৌকোলটা ঠিক এরকম টাইপের হবে, যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতাটা আলাদা আলাদা আছে। কেমন? তাহলে এই ক্ষেত্রে যখন অনুপাত দেওয়া থাকে, আচ্ছা আরেকটা জিনিস, এবং আয়তন দেওয়া আছে 384 ঘন সেন্টিমিটার, অর্থাৎ সমকোণী চৌকোলটার আয়তন। তাহলে আয়তন আমরা কিভাবে বার করি? দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা। কেমন? সমকোণী চৌকোলের। তাহলে সমকোণী চৌকোলটির দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার অনুপাতটা তোমার দেওয়া আছে কত? 3:2:1। তাহলে অতএব ধরি দৈর্ঘ্য সমান কত হবে? 3x, প্রস্থ সমান কত হবে? 2x, এবং উচ্চতা সমান কত হবে? 1 × x 1x। কেমন? 3 এটা করা আছে। তাহলে আমরা একটা সাধারণ উৎপাদক ধরি, এই ক্ষেত্রে আমরা একটা কমন উৎপাদক ধরে নিই আমরা, সেটা x ধরেছি। তাহলে এটা 3x, এটা 2x, এটা 1x। 1x মানে x। বুঝে গেছে? তাহলে আয়তন কত হবে? আয়তন হবে আমরা জানি 3টের গুণ। আচ্ছা এটা যেহেতু এখানে ঘন সেন্টিমিটার দেওয়া আছে, তাই এটা আমি সেমি ধরে নিচ্ছি। কেমন? সবগুলো সেমি। তাহলে আয়তন কত হবে? 3x ইন্টু 2x ইন্টু এক্স ঘন সেন্টিমিটার। ঘন কখন, বর্গ কখন বলা হয়? বর্গ হচ্ছে একক ইন্টু একক। আর ঘন কখন বলা হয়? না, একক 3টে, ঠিক আছে? একক ইন্টু একক ইন্টু একক, অর্থাৎ 3বার। ঠিক আছে? যদি সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার মানে সেন্টিমিটার স্কোয়ার, আর সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার, 3টে সেন্টিমিটার, সেন্টিমিটার টু দি পাওয়ার 3, সেটাকে বলা হচ্ছে ঘন সেন্টিমিটার। কেমন? ঘন। তা এটা সমান কত হলো? 3×2=6, আর এক্স ইন্টু এক্স ইন্টু এক্স সমান হচ্ছে এক্স স্কোয়ার। এককটা হবে ঘন সেমি। তাহলে দেখো এটা কি দেওয়া আছে, আমরা যে আয়তনটা বের করলাম আর এখানে আয়তনটা একটা দেওয়া আছে, এই দুটো সমান। তাহলে শর্তানুসারে এই 6x³ সমান হচ্ছে 384। তাহলে x³ সমান কত হচ্ছে? 384/6। এটা কাটাকাটি করে দিলে কত হয়? 6×6 = 36, 2 × 24, 4×6 = 24। তার মানে x⁻³ সমান হচ্ছে 64। তাহলে x সমান কত হচ্ছে? x সমান, দেখো 64 মানে 4 দিয়ে হয় 16, 4 দিয়ে হয় 4। তাহলে 3টে থেকে একটা বেরোবে, তার মানে হচ্ছে 4³ হয়ে গেছে। 3টে 4³ মানে 64। আচ্ছা x³ লেখা আছে, x³ সমান এইটা। তাহলে x সমান কত হচ্ছে? x সমান হচ্ছে 4। বুঝে গেছে? তাহলে দেখো এখানে কি বলা আছে? সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা আমরা জানি, সেখানে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার আগে বের করতে হবে। তাহলে অতএব সমকোণী চৌপলের দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য সমান কত হবে? 3x, তাই না? 3x কোথায় আছে? 3x। তার মানে 3 × 4 সমান 12 সেমি। প্রস্থ সমান কত হবে? 2 × 4 সমান 8 সেমি। আর উচ্চতা কত হবে? উচ্চতা হবে 1 × 4 সমান 4 সেমি। এটা পেলাম আমি সমকোণী চৌকোলের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আমি পেয়ে গেলাম। এরপরে এখানে, ঠিক আছে, এবার সমগ্র তলের ক্ষেত্রফল সূত্রটি কি? অতএব সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? সমগ্র তলের ক্ষেত্রফল আমরা জানি, সমকোণী চৌকোল আগের দিনে যে বইটা দেখিয়েছিলাম কি ছিল, মোট 6টা তল হয় এবং বিপরীত তলগুলো সমান হয়। অর্থাৎ বিপরীত তলগুলোর দৈর্ঘ্য এবং প্রস্থ সমান হয়। কেমন? তাহলে সেই সূত্রটা তোমার মনে আছে? একবার দেখে নাও। কি হবে না, দুটো
দৈর্ঘ্য ইন্টু প্রস্থ একটা তল, আর একটা তল দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, আর একটা হচ্ছে প্রস্থ ইন্টু উচ্চতা। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, প্রস্থ ইন্টু উচ্চতা। কিন্তু যেহেতু পুরোটা দুটো দুটো করে আছে, তাই 2 দিয়ে গুণ। 2 হোল ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস এর প্রস্থ হবে, প্রস্থ ইন্টু উচ্চতা। এটা হবে, এটা সমান কত হবে? 2 হোল ইন্টু দৈর্ঘ্য মানে কত? 12, প্রস্থ সমান 8, প্লাস দৈর্ঘ্য হচ্ছে 12, প্রস্থ উচ্চতা সমান হচ্ছে 4, প্রস্থ সমান হচ্ছে 8, উচ্চতা সমান 4। এটা যেহেতু ক্ষেত্রফল বলা আছে, ক্ষেত্রফলের কি হয়? বর্গ হয়। বর্গ, বর্গ সেন্টিমিটার, এককটা সেন্টিমিটার। ক্ষেত্রফল বলা আছে, তাহলে কত হচ্ছে এটা? 2 হোল ইন্টু, এটা হচ্ছে 96 প্লাস 48, এটা হচ্ছে 32 বর্গ সেমি, সমান 2 হোল ইন্টু, এদের যোগ করো, 8 দিয়ে 10, 6 16, 6 হাতে রইল 1, 4 4 8, আর 9 17, এত বর্গ সেমি। কেমন? সমান কত হচ্ছে? 6 দুগুণে 12, 2 হাতে রইল 1, 7 দুগুণে 14, 15, 5 হাতে রইল 1, 2 1 কে 2, 1 এ 3, 352 বর্গ সেন্টিমিটার। তাহলে অতএব অ্যান্সারটা কি হবে? অতএব অ্যান্সারটা হবে সমকোণী চৌপলটির সমগ্র তলের ক্ষেত্রফল সমান কত হবে? 352 বর্গ সেন্টিমিটার। এইটা হবে উত্তর। কেমন? এইটা হবে অ্যান্সার। 12 অঙ্কটা দেখো, একটা চায়ের বাক্স দেওয়া আছে, তার ভিতরে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা দেওয়া আছে। তাহলে চায়ের, এবং সেটাতে চা ভর্তি আছে, তার মানে কি? চাটা কোথায় আছে? বাক্সের যে ভেতরটাতে। তাহলে চায়ের বাক্সের যে ভেতরের আয়তন আর চায়ের আয়তন সমান। কেমন? আর কি দেওয়া আছে? চা সহ বাক্সটির ওজন আর খালি বাক্সটির ওজন। তাহলে তোমার চা সহ বাক্সের ওজন থেকে খালি বাক্সটি যদি মাইনাস করে দেওয়া হয়, তাহলে চায়ের ওজন পাবে। আর দেখো এখানে দেওয়া আছে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত হবে। তাহলে আমি যত আয়তনের চা পেলাম, তার ওজনটা তো আমি বার করে নিতে পারছি মাইনাস করে। কেমন? তাহলে 1 ডেসিমিটার আয়তন আমি সেখান থেকে ঐকিক নিয়মে বের করে নিতে পারবো। তো চলো, তাহলে প্রথমে দেখি আমি চায়ের বাক্সের বাক্সের ভিতরের আয়তন সমান কত হবে। দেখো আমার দেওয়া আছে 7.5 ইন্টু 6 ইন্টু 5.4 ঘন ডেসিমিটার। এখানে কি আছে? প্রত্যেকটা দেখো ডেসিমিটার দেওয়া আছে, উচ্চতা প্রত্যেকটা ডেসিমিটার দেওয়া আছে। তাহলে আয়তন আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। যেহেতু এটা আয়ত ঘন, দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা আলাদা আছে, তাই এইভাবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা করলাম। তার প্রত্যেকটা ডেসিমিটার আছে, তাহলে ডেসিমিটার ইন্টু ডেসিমিটার ইন্টু ডেসিমিটার মানে ঘন ডেসিমিটার, অর্থাৎ ডেসিমিটার টু দি পাওয়ার 3। এটা আমার আয়তন। তাহলে এই যে আয়তন, এটা কার আয়তন? অতএব চায়ের আয়তন কত হবে? আয়তন সমান হবে 7.5 ইন্টু 6 ইন্টু 5.4 ঘন ডেসিমি। চায়ের আয়তন, এটা কিন্তু ওজন নয়। আবার চায়ের আয়তন কত হবে? চায়ের ওজন কত হবে? কত? বাক্স সহ, দেখো বাক্স, সরি চা সহ বাক্সের ওজন মাইনাস খালি বাক্সের ওজন, ওজন সমান কত? চা সহ বাক্সের ওজন কত আছে? 52,350 গ্রাম মাইনাস 3,750 গ্রাম। আমি এখানে করে দিলাম 52 কিগ্রা, কত গ্রাম আছে? 350 গ্রাম। 350 গ্রাম সমান কত গ্রাম? 52 কে
আমি কেজি কিগ্রাকে গ্রামে করছি 1000 দিয়ে গুণ, তাহলে এটা 1000 করে 52,000 প্লাস 350, তার মানে হচ্ছে 52,350 গ্রাম। হ্যাঁ, এটা একটা। আরেকটা হচ্ছে 3.75 কিগ্রা। কিগ্রা তুমি যখন বসাবে তখন কি করে বসাবে? কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম। তাহলে এটাকে কি করবে? 3.75 ইন্টু 1000 গ্রাম সমান কত হয়? 3750 গ্রাম। এটা গুণ করে দেখো, তিনটে শূন্য, দুটো শূন্য বাদ চলে যাবে, তাহলে একটা শূন্য বাড়বে। ঠিক আছে, 750 গ্রাম এভাবে পেলাম। তাহলে মাইনাস করে দাও এটাকে, মাইনাস করলে কত গ্রাম হয়? -7, 6, 13, হাতে রইলে 1, 4, 18, মানে 48,600 গ্রাম তোমার হচ্ছে চায়ের ওজনটা। তাহলে বুঝতে পারছো, অতএব 7.5 ইন্টু 6 ইন্টু 5.4 ঘন ডেসিমি চায়ের ওজন, ওজন কত সমান এত গ্রাম। এটা বের করেছি। আমার টোটাল চা কত এসছে? এত ঘন সেন্টিমিটার। এটা গুণ করে নি কেন? দেখো, বুঝবে কেন গুণ করে নি। গুণ করলে আবার আমাকে ভাগ করতে হতো, সেই জন্য সহজ হবে এটা। তাহলে অতএব তোমাকে কি বের করতে বলেছে? 1 ঘন সেন্টিমিটার, ঘন ডেসিমিটার চায়ের ওজন কত বার করতে বলেছে। তাহলে ঐকিক নিয়ম বার করছি আমি। 48600 ডিভাইডেড বাই 7.5 ইন্টু 6 ইন্টু 5.4, এটা এত গ্রাম। এটা আমাকে অ্যান্সার বের করতে বলেছে না, এক ঘন ডেসিমিটার, 1 ঘন ডেসিমিটারের। চলো আমি কাটাকাটি করে দিই। তাহলে প্রথম আমি পয়েন্টগুলো উঠিয়ে দিই, কেমন? একটা দুটো উঠিয়ে দিলাম, তাহলে এখানে দুটো 10 আমি গুণ করে দিলাম। ঠিক আছে, বোঝা গেছে এটা? চলো এবার কাটাকাটি করি। তাহলে এটাকে 6 দিয়ে প্রথমে কাটি। 6 দিয়ে কাটলে কত হয়? 6 8 48, 1 দুটো শূন্য। ক্লিয়ার? 54টাকে 9 দিয়ে কাটলে 6 হয়, এটা 9 দিয়ে কাটলে হয় 900। এটাকে 3 দিয়ে কাটলে 2, 3 দিয়ে কাটলে 300, 300। কেমন? আচ্ছা, 75 আছে। 75কে ডাইরেক্ট কাটলে দেখো এটা 4 হয়। কেমন? 4 হয়। এই দুইটা দিয়ে এটা কাটলে এটা 2 হয়। তার মানে কত দাঁড়ালো আমার? 2। দেখো কি কি থাকলো আমার এখানটাতে? এখানে থাকলো আমার 2 থাকলো, এখানে 10, এখানে 10। তার মানে 10 10 100 ইন্টু 2 সমান 200 গ্রাম। তাহলে অ্যান্সারটা কি চেয়েছে আমার? অতএব 1 ঘন ডেসিমি, 1 ঘন ডেসিমি চায়ের ওজন হবে কত? 200 গ্রাম। কেমন? এটা হচ্ছে আমার অ্যান্সার। দেখো 13 কোশ্চেনটা বলেছে একটা বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের প্লেট। খেয়াল করবে, ভূমিটা বর্গাকার। তাহলে আমরা আয়ত ঘন অঙ্ক করছি। আয়ত ঘন একটা তল থাকে, তো তলটা বলা আছে বর্গাকার। তার মানে আয়ত ঘনতে কি কি জিনিস থাকে? দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। তাহলে নিচটা যদি বর্গাকার হয় তার মানে দৈর্ঘ্য প্রস্থ একই, তাই না? দৈর্ঘ্য প্রস্থ একই। তাহলে অতএব প্লেটটির দৈর্ঘ্য কত হবে? সমান এক্স সেমি দেওয়া আছে। অতএব প্রস্থ কত? প্রস্থ সমান এক্স সেমি। কারণ কারণ কি? এটা বর্গাকার লিখে দিচ্ছি এখানটাতে, বর্গাকার প্লেটটির। এখন বুঝতে অসুবিধা হয়েছে? যেহেতু বর্গাকার লেখা আছে, দৈর্ঘ্য প্রস্থ একই হবে। আর উচ্চতা কত হবে? উচ্চতা, উচ্চতাকে বলা হচ্ছে বেদ। কেমন? বেদ মানে হচ্ছে উচ্চতা, অর্থাৎ কতটা মোটা, কতটা পুরু প্লেটটা। সমান কত বলেছে? 1 মিলিমিটার। 1 মিলিমিটার সমান, মিলিমিটারকে সেন্টিমিটার করব। মিলিমিটার উপরে সেন্টিমিটার আছে আগে, তাহলে 10 দিয়ে ভাগ করে দাও। 1 ঘর আগে, সেই জন্য 10 দিয়ে ভাগ। তাহলে এত হচ্ছে এটা সেমি। কেন সেমি করলাম? কারণ সবগুলো সেমি একই ইউনিটে আমাকে করতে হবে। কেমন? আর এখানে আমার 1 ঘন সেমি কোথাওটা লেখা আছে। ঠিক আছে, তাহলে দেখো, অতএব আয়তন কত হবে? আয়তন সমান হবে x × 1/10 ঘন সেমি সমান x² / 10 ঘন সেমি।
ঠিক আছে, সেমি সেমি সেমি, তিনটে সেমিতে ঘন সেমি। তাহলে এটা হলো আমার প্লেটটার আয়তন। ঠিক আছে, আবার প্লেটটার আয়তন দেখো অন্যভাবেও পাবো। কিভাবে পাবো? আবার প্লেটটার টোটাল ওজন দেওয়া আছে, প্লেটটার টোটাল ওজন দেওয়া আছে 4,725 গ্রাম, আর এক ঘন সেমির ওজন দেওয়া আছে এইটা। তাহলে এখান থেকে আমি এইটাকে এটা দিয়ে ভাগ করলে আমি আয়তনটা পাচ্ছি। কেমন? আবার দেখো 8.4 গ্রামের আয়তন কত হবে? আয়তন হবে কত? 1 ঘন সেন্টিমিটার। অতএব 1 গ্রামের আয়তন কত হবে? 1/8.4 ঘন ঘন সেমি। তাহলে দেখো এটা টোটাল ওজন কত আছে? 4725 গ্রামের আয়তন কত হবে? 1/8.4, আর এখানে উপরে হচ্ছে 4725। চলো পয়েন্টটা তুলে দিই। পয়েন্টটা তুললে কি করতে হবে? আমাকে এখানে 10 দিয়ে উপরে গুণ করতে হবে। এটাকে আমি 7 দিয়ে কাটলাম, কত হলো? 12। 7 দিয়ে কাটলে কত হয়? 6 7 42, 5 52, 7 7 49, 3 35, এটা 35। একবার গুণ করে দেখে নি। 5 7 35 মানে 3, 7 7 49, 3 52, 2 5, 6 7 42, 5 47। ঠিক আছে, চলো এটাকে কাটি 3 দিয়ে। 4, 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 7, 3 দুগুণে 6, 1 15, 3 5 15। এটা কাটলে 2, এটা কাটলে 5। ঠিক আছে, তাহলে সমান কত হলো? সমান হলো তোমার 225 গণিত 5/2 ঘন সেমি। কেমন? তাহলে দেখো আমার এটাও হলো আয়তন, এটা হলো আয়তন, একই জিনিসেরই আয়তন। এখানেও তোমার ওই প্লেটটার আয়তন আমি ওজনটাকে ভাগ করে পেলাম আমি, আর আমি এটাকে গুণ করে আমি আয়তন পেলাম, দুটো একই। তাহলে শর্তানুসারে কি হচ্ছে? শর্তানুসারে x²/10 সমান হচ্ছে 225 × 5/2। ঠিক আছে, তাহলে অতএব x² সমান কত হবে? এই দুটো দুগুণ 225 × 5 × 10, আর নিচে আসছে 2টা। ঠিক আছে, এই 10টাকে উপর দিকে তুলে দিলাম, আর কিছু না। x² সমান x², এটা উপর দিকে গুণ করে দিলাম। তাহলে কত হচ্ছে? এটা হচ্ছে 5। তাহলে x² সমান কত হচ্ছে? এটা দেখো কত হচ্ছে? 225, তার মানে কত? 15 × 15 × 5 × 5। ডাকটা দেওয়ার দরকার নেই আর, কারণ 2টি উঠে গেছে এখানে। অতএব x সমান কত হবে? √15 × 15 × 5 × 5। ঠিক আছে, তাহলে x সমান কত হচ্ছে আমার? এই দুটোর থেকে একটা, এই দুটোর থেকে একটা, সমান 75। তাহলে অতএব এখান থেকে কি বের করতে বলা হচ্ছে? x এর মান, না? অতএব x এর মান সমান 75। কেমন? x এর মান আমার 75 বের করতে বলেছে, x এর মান আমার বেরিয়ে গেল 75। ঠিক আছে, যদি দৈর্ঘ্য প্রস্থ বের করতে বলতো, যদি x এর মান না বলে বলতো দৈর্ঘ্যের মান কত, তখন তোমাকে বলতো যেহেতু দৈর্ঘ্য x বলা আছে, তাহলে দৈর্ঘ্য তো 75 সেন্টিমিটার, প্রস্থ তো 75 সেন্টিমিটার। তাহলে এখানে উত্তর কি? x এর মান 75। এটা হচ্ছে 14 অঙ্কটা। দেখো যে একটা গ্রামের একটা রাস্তাকে উঁচু করতে হবে, তো উঁচু করতে গেলে কি লাগে? মাটি লাগে। তো ওরা করেছে কি, রাস্তার দু সাইডে 30টি সমান মাপের গর্ত করেছে। সমান মাপ মানে তার দৈর্ঘ্য প্রস্থ। যখন গর্ত করা হয় তাহলে তার দৈর্ঘ্য প্রস্থ আছে, এবং তার একটা গর্ত করা হয়, অর্থাৎ গভীরতা। ঠিক আছে, কত গভীর পর্যন্ত। তো এই এখানে গভীরতা মানে হচ্ছে, যখন আয়ত ঘনকার ব্যাপারটা দেখবে, তখন গভীরতা মানে সবসময় উচ্চতা মনে করবে। কেমন? তাহলে 30টি গর্ত থেকে মাটি নিয়েছে, সেই মাটিটাই তৈরি করেছে রাস্তাটা, সেই মাটি দিয়ে রাস্তাটা তৈরি করেছে। তার মাটিটা কত? মাটিটা হচ্ছে
2520 ঘনমিটার। এই মাটিটা কোথা থেকে এসেছে? 30টা সমান মাপের গর্ত থেকে। তাহলে 30টা সমান মাপের গর্তের যে মাটি আর এই মাটিটা একই। তার মানে বুঝতে পারছো এটা একটা আয়তন। এই আয়তনটা কার আয়তন? 30টা গর্তের সমান মাপের যে গর্ত তার আয়তন, 30টির আয়তন এটা। তাহলে একটার আয়তন কত হবে বুঝতে পারছো? 30 দিয়ে ভাগ করে দিলে একটা আয়তন হবে। আর এখানে কি দেওয়া আছে? তাহলে একটা গর্তের তুমি আয়তন পেলে, আর একটা গর্তের তুমি দৈর্ঘ্য প্রস্থ আছে, একটা গর্তের দৈর্ঘ্য প্রস্থ আছে, একটা গর্তের আয়তন আছে, উচ্চতাটা তুমি ধরে নাও, তাহলে উচ্চতাটা কি হবে? এটাকে এটা দিয়ে ভাগ করে দিলে উচ্চতাটা আছে। দেখো অঙ্কটা করছি কেমন। তাহলে ধরি একটি গর্তের উচ্চতা, উচ্চতা মানে এখানে হচ্ছে গভীরতা, ঠিক আছে? এটা গভীরতা আছে, গভীরতা এখানে লিখি একটি গর্তের গভীরতা। গভীরতা মানে কি? এখানে হচ্ছে উচ্চতা, এটা এখানে লিখলাম বোঝার জন্য। সমান এক্স, কি ধরবো? মিটার আছে বলে এটা মিটার ধরবো, কেমন? এক্স মিটার। এখানে ঘন মিটার আছে দেখো। দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য সমান হচ্ছে 14 মিটার, প্রস্থ সমান হচ্ছে 8 মিটার। তাহলে অতএব একটি গর্তের আয়তন কত হবে? আয়তন মানে গর্তটা করলে যে জায়গাটা, আর যে জায়গাটার আয়তন আর ওই গর্তদের যে মাটি তোলা হচ্ছে সেটা তো আয়তন একই। এরকম 30টা মাটি, 30টা গর্তের মাটি সমান এটা। তাহলে একটা গর্তের আয়তন কত হবে? এটা 14 × 8 ইন্টু এই যে উচ্চতা, দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা, এটা সমান কি? এটা তখন ঘন মিটার। কারণ 3টে মাত্রা, মিটার ইন্টু মিটার ইন্টু মিটার, অর্থাৎ মিটার টু দি পাওয়ার 3, সেটাকে বলা হচ্ছে ঘন মিটার। কেমন? ঘন মিটার। আবার আবার 30টি গর্তের মোট মাটি কত? এই যে যে মাটিটা দিয়ে রাস্তাটা তৈরি করা হচ্ছে, এত ঘন মিটার। তাহলে অতএব 30টি, এটা সমান মাপের লিখে দিই আমি, হ্যাঁ, সমান মাপের গর্তের মোট মাটি কত? এত। তাহলে একটি গর্তের গর্তের মাটির আয়তন কত হবে? 2520/30 মিটার, ঘন মিটার। ঘন মিটার কাটাকাটি করে দাও, 0 0, 3 দিয়ে কাটলে কত হয়? 3 8 24, 1 12 4 সমান 84 ঘন মিটার। ঘন মিটার, ঠিক আছে? 3 8 24, 1 12, 3 4 12, এত ঘন মিটার একটা গর্তের। বুঝে গেছে? তাহলে দেখো আমার এখানে কি পাচ্ছি আমি? এখানে পাচ্ছি আমি একটি গর্তের আয়তন এইটা, আবার একটা গর্তের মাটির আয়তন কোনটা হচ্ছে? এটা। তাহলে এই দুটো তো সমান। একটি গর্তের আয়তন আর গর্তের মাটির আয়তনটা কি? তাহলে এখানে করছি এবার আমি শর্তানুযায়ী কি হচ্ছে? 14 × 8 × x সমান হচ্ছে কত? 84। x সমান কত? 84/14 × 8। ঠিক আছে? 14 দিয়ে কাটো, এটা কত হয়? 6 14 84। 2 দিয়ে কাটলে 3 দিয়ে কাটলে এটা হয় 3 না 2 দিয়ে 3, এটা হচ্ছে 4, তাহলে সমান হচ্ছে 3/4। কেমন? তাহলে অতএব 3/4 কে তুমি যদি এটা সেন্টিমিটার করে দিই, কেমন? আচ্ছা এখানে লিখি। অতএব প্রতিটি গর্তের গভীরতা সমান 3/4 মিটার। এটা মিটারটাকে করলাম কি 3/4 ইন্টু সেন্টিমিটার করে দিলাম, ঠিক আছে? সেন্টিমিটার সমান কত হবে? এটা কাটলে 25 হয়, 25 3 75, 75 সেমি। ঠিক আছে? এটা হচ্ছে তোমার উত্তর। কাটাকাটি দেখো,
6 14 84, কাটা গেল 3/4, 3/4 মানে হচ্ছে এটাকে সেন্টিমিটারে কনভার্ট করে দিলে মিটার আছে, এটা সেন্টিমিটার কনভার্ট করলে 75 সেন্টিমিটার। এটা হচ্ছে অ্যান্সার। 15 অঙ্কটা দেখো কি বলেছে, ঘনকাকৃতি একটা চৌবাচ্চা। ঘনকাকৃতি তার মানে এখানে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা একই চৌবাচ্চাটার। দেখো চৌবাচ্চার একটা ধারের দৈর্ঘ্য 1.2 মিটার বলে দেওয়া আছে। তার মানে কি ঘনকাকৃতি চৌবাচ্চাটার দৈর্ঘ্য এবং প্রস্থ এবং উচ্চতা তিনটেই 1.2 মিটার। এটা তোমাদের বইয়ে লেখা নেই, আমি লিখে রাখলাম যে 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার। আর অ্যান্সারটা কি দিয়েছে যে প্রতিটি বালতিতে কত জল ধরে, কত লিটার, ঠিক আছে, সমান মাপের 64 বালতি। তাহলে দেখো, তাহলে অতএব মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে যে ধরো এটা যদি চৌবাচ্চা হয়, এটা চৌবাচ্চা, ভর্তি জল আছে, এটা 1 ভাগ, এটা 3 ভাগ। আমি যদি 64 বালতি জল তুলে নিই, তাহলে জলটা আমার কতটা চলে গেল, আমার এতটা চলে গেল জল, শুধুমাত্র জল 1/3 পড়ে থাকলো, এটা হচ্ছে 1/3, এই জলটা পড়ে থাকলো। তার মানে 2/3 জলটা সমান কত হচ্ছে, এই 64 বালতি। বোঝা গেছে? চৌবাচ্চাটির যা আয়তন আছে সেই আয়তনের 3/2 হচ্ছে 64 বালতি। চৌবাচ্চার আয়তন বের করি, এটাকে ঘনকাকৃতি চৌবাচ্চা লিখি। ঘনকাকৃতি চৌবাচ্চার আয়তন, আয়তন সমান কত, 12 ইন্টু 12 ইন্টু 12 ঘন ডেসিমিটার। ঘন ডেসিমিটার, কেন ঘন ডেসিমিটার করলাম এটাকে আমি, কারণ 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার, আমার হিসাব করতে সুবিধা হবে। সেই জন্য আমি এখানে লিখে দেবো প্রথমেই যে 1.2 মিটার সমান 1.2 ইন্টু 10 সমান 12 ডেসিমিটার। ডেসিমিটার এটা লিখে দিলাম। তাহলে যেহেতু ঘনকাকৃতি, তাহলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটে সমান, তার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা ঘন ডেসিমিটার, এটা লিখে রাখলাম। কেমন? তাহলে 64 বালতি, এটা সমান মাপের কথাটা লিখে রাখি। সমান মাপের জল তোলার পর চৌবাচ্চাতে জল অবশিষ্ট থাকবে কত, 1/3। তাহলে অতএব 64 বালতি জল সমান 1/3। 1/3 কার, আচ্ছা জল কত থাকবে, 64 বালতি সমান 1 মাইনাস 1/3 সমান 2/3 অংশ কার, চৌবাচ্চার, চৌবাচ্চার আয়তনের, আয়তনের। কেমন বুঝাচ্ছে? 1/3 চৌবাচ্চার আয়তনের। তাহলে 1/3টা যে চলে যায় 2/3, 1/3 থাকছে চৌবাচ্চার মধ্যে জল, আর 2/3 আমরা 64 বালতি যখন জল তুলেছি তখন সেটা তোলা হয়ে গেছে। তো 2/3 এটা কার, চৌবাচ্চার যে আয়তন তার 2/3। তাহলে অতএব 64 বালতি জলের আয়তন কত হবে, আয়তন সমান হবে, তার আয়তনটা কত আছে, এইটা 12 ইন্টু 12 ইন্টু 12, তার 2/3 ভাগ, 3/2 এটা টোটাল আয়তন। এটা কত হচ্ছে, এটা ঘন সেমি। টোটাল আয়তন আমি গুণ করে নিই, আমি এটা গুণ করে নিই আমি 12 ইন্টু 12 ইন্টু 12 কাটাকাটি সুবিধার জন্য। টোটাল আয়তনের 3/2 হলো এই 64 বালতি জল, যেহেতু আমি তুলেছি, আমার আমার 1/3 অংশ পড়ে থাকছে, তার 2/3 অংশ আমার যে 64 বালতি জল তুলেছি সেটা সমান হবে। তাহলে এটা কাটাকাটি করে দিই আমি, তাহলে কত হচ্ছে, এটা 12 গুণিত 12 গুণিত 12 ইন্টু 2/3, তাহলে এটা হলো 4। ঠিক আছে, সমান কত হলো আমার, 4 গুণিত 12 গুণিত 12 গুণিত 2 ঘন, আচ্ছা ঘন সেমি না, এটা ঘন ডেসিমি। কেমন, ডেসিমি, আর ডেসিমি করে নিয়েছিলাম আমি। কেমন, ঘন ডেসিমি।
ঘন ডেসিমি। তাহলে সমান কি, আমরা জানি 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার। তাহলে এটা কত হবে? 4 × 12 × 12 × 2 লিটার। কারণ 1 ঘন ডেসিমি সমান 1 লিটার। তাহলে অতএব কি লেখা আছে এখানে? প্রতিটি বালতিতে কত জল ধরে। অতএব 1 বালতি জলের আয়তন সমান কত হবে? সমান 4 × 12 × 12 × 2 বাই 64 লিটার। তুমি এখানে 1 বালতি জল সমান করে দাও। 1 বালতি জল সমান এত লিটার। কাটাকাটি করে দেবো এটাকে 64 দিয়ে। এটা গুলো কত হয়? 16। 4 দিয়ে কাটলে এটা হয় 2, 4 দিয়ে কাটলে এটা হয় 4, 4 দিয়ে কাটলে এটা 3, ঠিক আছে, এটা 4, এটা 4 দিয়ে কাটলে 3। তার মানে কত হলো আমার? সমান 3 × 3 = 9, 2 18 লিটার। তাহলে আমার অ্যান্সারটা কি হবে? এখান থেকে দেখো লিখছি এখানে, অতএব 1 বালতিতে জল ধরে কত? 18 লিটার। এটা হচ্ছে আমার অ্যান্সার। কেমন? আমি কাটাকাটি গুলো করলাম না, তুমি এগুলো গুণ করে নিতে পারো, তাহলে তোমার বেশি গুণ ভাগ করতে হবে, তাই না? সেই জন্য আমি করলাম না, একবারই করলাম 18 লিটার। চলো পরের অঙ্কে আসি। দেখো 16 অঙ্কটা কি বলা আছে? 1 গ্রস দেশলাই বাক্স। 1 গ্রস মানে তোমার দেওয়া আছে 12 ডজন, আর 1 ডজন মানে 12টা। তার মানে 1 গ্রস সমান কত? 1 গ্রস সমান হচ্ছে 12 × 12 সমান 144টা। তাহলে এক গ্রস সমান 144টি। বুঝে গেছে? এখানে বলা আছে যে এরকম 1 গ্রসের একটা প্যাকেট আছে, তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে ডেসিমিটারে। তোমাকে বলেছে একটি বাক্সের আয়তন কত। একটি বাক্স মানে, তাহলে এই যে 1 গ্রস বাক্সের আয়তন আমি গুণ করে পেয়ে যাব দৈর্ঘ্য প্রস্থ ইনটু উচ্চতা করে। তার মানে কি 144টি বাক্সের ভাগ করে দিলে একটি বাক্সে তুমি আয়তন পেয়ে যাবে। কেমন? কিন্তু এখানে দেখো, এখানে দুটো কোশ্চেন আছে। একটা বাক্সের আয়তন আছে, আবার পরে বলে দেওয়া আছে যদি একটি বাক্সের একটা দেশলাই বাক্স, শুধুমাত্র একটা দেশলাই বাক্স, অর্থাৎ এই 144টির মধ্যে একটা, সেটার দৈর্ঘ্য যদি 5 সেন্টিমিটার, প্রস্থ যদি এটা হয়, তবে তার উচ্চতা কত হবে। তাহলে আমি একটা দেশলাইয়ের বাক্স আমি এখান থেকে পেয়ে যাচ্ছি আয়তনটা। শুধু করতে হবে কি, যেহেতু এখানে সেন্টিমিটার আছে, তাহলে আমরা এই ডেসিমিটারটাকে সেন্টিমিটারে করে নেবো। তাহলে আমার পরবর্তী অঙ্কটা করতেও সুবিধা হবে। তাহলে এটা প্রথম ক্ষেত্রে 1 গ্রস, 1 গ্রস মানে কত হবে? 12 × 12 সমান 144। 1 গ্রস দেশলাই বাক্সের আয়তন সমান কত হবে? অতএব 2.8 into 1.5 into 0.9 ঘন ডেসিমিটার। আমি এইখানেই এটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি। তাহলে 28 × 1 এটা ইন্টু 9, 10 দিয়ে গেলে হয় 2.8 × 10 সমান 28। এটা ডেসিমিটার ছিল, মিটার আমি সেন্টিমিটার কনভার্ট করে দিলাম। ডেসিমিটারের পরেই সেন্টিমিটার, তা 10 দিয়ে গুণ করলে হয়। তো এটা যখন করলাম তখন এটাকে আমি করলাম কি, ঘন সেমি করে দিলাম। 10 দিয়ে গুণ করে দিয়েছি আমি। চলো, তাহলে আমার কি দাঁড়াচ্ছে? তাহলে অতএব একটি দেশলাই বাক্সের আয়তন কত হবে? 28 × 15 × 9 বাই 144 ঘন সেমি। কাটাকাটি করে দাও। কত দিয়ে? এটাকে 9 দিয়ে কাটো। 9 দিয়ে কাটে 9 × 9, 5 54, 6 9 54, তাই না? এটা হলো। এটাকে 4 দিয়ে কাটলে এটা 4 হয়,
এটা 4 দিয়ে কাটলে এটা হয় 7, 4, এটা হচ্ছে 7। আর কিছু কাটাকাটি যায়, তাহলে একটি আমার আয়তনটা কত হচ্ছে তাহলে আমার, আরেকবার দেখি, 28, 15 আর 9, 144টা, 144 দিয়ে আমি ভাগ করছি। এই দেখো 9 দিয়ে কাটলে 1, 9 দিয়ে 16, 6 দিয়ে 54, 5, 9 কে 9, 5 14, 4 দিয়ে কাটলাম, এটা 4 দিয়ে 4, 4 দিয়ে 7 হয়ে গেল। তাহলে কত হলো আমার এটা, 7 15 105 বাই 4 ঘন সেমি। আবার দ্বিতীয় ক্ষেত্রে কি আছে, একটি দেশলাই বাক্সের দৈর্ঘ্য কত, 3.5 না 5 সেন্টিমিটার, 5 সেমি, প্রস্থ কত, 3.5 সেমি, ধরি উচ্চতা, উচ্চতা তোমাকে বের করতে বলা হয়েছে, সমান এক্স সেমি। তাহলে অতএব আয়তন কত হবে, 5 ইন্টু 3.5 ইন্টু এক্স ঘন সেমি। তাহলে একটা দেশলাই বাক্সের আমি এটা পেলাম এক জায়গাতে, আরেক জায়গায় পেলাম আমি এইটা, তা দুটো তো কোশ্চেন হয় সমান। তাহলে প্রশ্ন অনুযায়ী অনুযায়ী আমি এখানে করছি, এটা প্রশ্ন অনুযায়ী কি হচ্ছে, এইটা 5 ইন্টু 3.5 ইন্টু এক্স সমান কত হচ্ছে, 105 বাই 4। তাহলে এক্স সমান কত হবে, এক্স সমান হবে 105 ডিভাইডেড বাই 4 আছে ইন্টু 5 ইন্টু 3.5, বুঝে গেছে। এই পয়েন্টটা তুলে দিলাম, তাহলে এখানে আমার 10 দিয়ে গুণ হয়ে গেল। এবারে করো, 35 দিয়ে কাটলে এটা কত হয়, 3 দিয়ে যায়, একবারই করে দিলাম। 5 দিয়ে করলে এটা 2, এটা করলে 2, তারপর সমান কত হলো, এক্স সমান হচ্ছে 3.2। 3.2 কি, তাহলে এক্স এর মান আমার, আচ্ছা 3.2 সমান হচ্ছে 1.5, ভাগ করে দাও, 3 কে 1.5 হয়। তাহলে আমার কি বের করতে বলা আছে, উচ্চতা। অতএব দ্বিতীয় ক্ষেত্রে, আচ্ছা আমার এখানে দেওয়া আছে একটি দেশের বাক্সের আয়তন কত হবে, তাহলে এটা তুমি এখানে লিখতে পারবো না এইভাবে, এটা এত ঘন সেন্টিমিটার আছে, এ এত ঘন সেন্টিমিটার এইভাবে না লিখে তখন আমরা করবো কি, এইটাকে আমরা করে দেবো, ভাগ করে দেবো 105 কে 4 দিয়ে, তার মানে 4 দুগুণে 8, 2 25, 4 6 24, 1.0, 4 দুগুণে 8, 2 0 5, 20, তার মানে এইটা হবে কত, 26.25 ঘন সেমি। তুমি এখানে 105/4 নিলাম, আমার কাটাকাটি সুবিধার জন্য নিলাম আমি, বা তুমি 26.25 নিতে পারো, কোনো অসুবিধা নেই, একই ব্যাপার, কারণ এটার থেকে তো এটা এসছে, আমি এটা আগে নিয়ে নিয়েছিলাম, এটা রেখে দিলাম, কোনো অসুবিধা কিছু নেই, কাটাকাটি করতে আমার সুবিধা হলো। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমার অ্যান্সারটা কি আসছে, দেশের বাক্সের উচ্চতা, দেশলাই বাক্সের উচ্চতা সমান 1.5 সেমি। তাহলে দুটো মিলে আমার উত্তরটা এক জায়গায় লিখে দিই, আমি দুটো মিলে এখানে উত্তরটা লিখছি, কেমন, এখানে উত্তরটা লিখছি, এটা কেটে দিলাম, এটা মোছার দরকার, রাখার দরকার নেই। তাহলে অতএব একটি দেশলাই এর আয়তন সমান 26.25 ঘন সেমি, 26.25 ঘন সেন্টিমিটার। এবং দ্বিতীয় ক্ষেত্রে ক্ষেত্রে একটি দেশলাই বাক্সের উচ্চতা হবে 1.5 সেমি, এটা অ্যান্সার।
ক্লিয়ার আছে? তুমি এটা যেহেতু আমি পরে করলাম, এটাকে আমি খেয়াল করিনি, পরে দেখলাম যে এরকম একটা উত্তর চেয়েছে, তাই 26.25 আমি লিখলাম। তুমি এইখানে প্রশ্ন অনুযায়ী যেটা লিখেছো 105/4 না লিখে তুমি এটাও লিখতে পারো, সেক্ষেত্রে তোমাকে সেইভাবে কাটাকাটি করতে হবে, উত্তর একই হবে। দেখো 17 কোশ্চেনটা কি বলা আছে, একটা চৌবাচ্চা আছে, আয়ত ঘনাকার চৌবাচ্চা, যার দৈর্ঘ্য 2.1 মিটার, প্রস্থ হচ্ছে 1.5 মিটার। এটা প্রস্থ, কেমন? প্রশস্ত মানে প্রস্থ। তো এইরকম চৌবাচ্চা অর্ধেক জলপূর্ণ আছে। এইবারে ওই চৌবাচ্চাতে তুমি আরো 630 লিটার জল ঢাললে, উচ্চতা কত বৃদ্ধি পাবে? দেখো, এটা একটা চৌবাচ্চা আছে, এটা একটা চৌবাচ্চা, ধরো জল আছে, এই পর্যন্ত জল আছে, তোমার এই পর্যন্ত জল আছে। তাহলে এইখানে চৌবাচ্চাটা মনে করে এখান থেকে শুরু হয়েছে, তাহলে এখানে দৈর্ঘ্য প্রস্থটা একই আছে, এখানে যার দৈর্ঘ্য প্রস্থ এখানে তাই দৈর্ঘ্য প্রস্থ। যখন 630 লিটার জল তুমি ঢাললে, তখন দেখা গেল উচ্চতাটা এই পর্যন্ত হলো, ঠিক আছে, এই পর্যন্ত উচ্চতাটা হলো, এটা উচ্চতাটা হলো। তাহলে কি হচ্ছে, চৌবাচ্চাটার, দেখো এই যে জলটা এখান থেকে এই পর্যন্ত যে জল, এই জলটা কত জল? 630 লিটার। তাহলে আমি আবার বলেছি যে এই অংশটা, এর উপরে যে জলটা তুমি ঢাললে, সেই জলটার আয়তন, কার আয়তন? চৌবাচ্চার। এইটাকে যদি ভূমি ধরো, এইটাকে না ধরো যদি এখান থেকে ভূমি ধরো, তাহলে এখান থেকে এই পর্যন্ত চৌবাচ্চাটার যে আয়তন, দায়ী আয়তন সেটা, চৌবাচ্চার আয়তন আমি কি করে পাবো? চৌবাচ্চার এই অংশটার চৌবাচ্চার আয়তন হচ্ছে এইটা, উচ্চতাটা কি করে পাবো? দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে চৌবাচ্চাটার, তাহলে দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা এক্স ধরে নাও, তাই দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দেওয়া আছে ইন্টু উচ্চতা সমান হচ্ছে এই লিটারটা, এই লিটারটাকে আমি ঘন ডেসিমিটারে কনভার্ট করে নিচ্ছি। 630 লিটার সমান কত? 630 ঘন ডেসিমি। বুঝা গেছে? 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার। তাহলে 630 লিটার সমান 630 ঘন ডেসিমিটার। তাহলে এই অংশটা, এখান থেকে যে এই অংশটা, এই অংশটার আয়তন হচ্ছে 630 ঘন ডেসিমিটার। তাহলে তুমি এই অংশের উচ্চতা তুমি পেয়ে যাচ্ছ। তাহলে দেখো, প্রথমে লিখি 630 লিটার সমান 630 ঘন ডেসিমিটার। ক্লিয়ার? তাহলে 630 লিটার জল ভর্তি করার পর উচ্চতা বৃদ্ধি পাবে, ধরি এক্স ডেসিমিটার, ডেসিমিটার, এক্স ডেসিমিটার, এই উচ্চতাটা এক্স ডেসিমিটার ধরলাম। চৌবাচ্চার দৈর্ঘ্য প্রস্থ থাকে, নিচের ভূমির দৈর্ঘ্য প্রস্থ কোথায় থাকে? ভূমিতে থাকে, নিচের দিকে। সেই তলটা ধরো এখানে উঠেছে, তার দৈর্ঘ্য প্রস্থ একই। দৈর্ঘ্য সমান কত? চৌবাচ্চার দৈর্ঘ্য সমান কত লেখা আছে? 2.1 মিটার। মিটার সমান ডেসিমিটার কনভার্ট করে দাও। 2.1 ইন্টু 10 সমান 21, এটা মুছে দিলাম, ডেসিমিটার। ঠিক আছে? ডেসিমিটার। প্রস্থ সমান কত? প্রস্থ মানে প্রশস্ত যেটা বলছো ওইটাই, 1.5 মিটার। 1.5 ইন্টু 10 সমান 15 ডেসিমি। কেমন? তাহলে প্রশ্ন অনুযায়ী কি হচ্ছে? প্রশ্ন অনুযায়ী 21 ইন্টু 15 ইন্টু এক্স, এর আয়তন সমান হচ্ছে 630। কারণ আমি লিখে দিয়েছি 630 লিটার সমান এত ঘন ডেসিমিটার। ঠিক আছে? এটা আয়তন, এই আয়তন সমান এই আয়তন। তাহলে এক্স সমান কত হবে? 630/21 ইন্টু 15 নিচে চলে এলো, কাটাকাটি করে দাও, 21 দিয়ে হয় 30, 3 30, এর দিয়ে কাটলে 2, অতএব এক্স সমান হচ্ছে 2। এক্সটা কার মান ধরেছি আমি? উচ্চতা।
তাহলে অতএব জলের গভীরতা, জলের গভীরতা মানে উচ্চতা, ঠিক আছে? জলের ক্ষেত্রে গভীরতা লিখবো, উচ্চতা লিখবো না। তাহলে জলের গভীরতা সমান 2 ডেসিমিটার, এক্স ডেসিমিটার, ডেসিমিটার, এটা হবে অ্যান্সার। দেখো 18 নম্বর কোশ্চেনটাতে একটু বুদ্ধি লাগাতে হবে। কেমন? ওখানে একটা মাঠ আছে, মাঠটা ধরো এরকম, একদিকে আছে দৈর্ঘ্যের দিকে 20 মিটার এবং প্রস্থের দিকে আছে 15 মিটার। এখানে করেছি কি, এই 4 কোণে 4টা পিলার লাগাবে, 4 কোণে 4টা পিলার। পিলার লাগাতে গেলে কি হয়, গর্ত করতে হয়। এই পিলারগুলো থেকে মাটিটা তুলছে, মাটিটা তুলে কি করছে, মাটিটা এই মাঠের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। যে মাটিটি পেলো 4টে পিলার, 4টে গর্ত থেকে, তাতে কি হবে, ওই মাটিটা নিশ্চয়ই এই যে মাঠটার যে ভূমিটা আছে তার উচ্চতাটাকে কিছুটা হলেও বৃদ্ধি করবে, তাই না, বাড়বে। তো সেটাই বলেছি কতটা বাড়বে। তাহলে এই যে গর্তগুলো করেছে, এই গর্তগুলো কিন্তু সমান, প্রত্যেকটার মাপ একই, এবং কিরকম এগুলো, এগুলো ঘনাকার। তার মানে যতটা দৈর্ঘ্য ততটা প্রস্থ এবং ততটা গভীরতা, ততটা গভীর করে মাটিটা তোলা হয়েছে। তাহলে এইগুলো কি, এটা 4, এটা 4, কেমন, এগুলো প্রত্যেকটাই 4 মিটার করে। এই এই যে পিলার করার জন্য যে গর্তগুলো বানিয়েছে, 4 মিটার দৈর্ঘ্য, 4 মিটার প্রস্থ এবং গভীরতাটাও 4, সেই মাটিটা দিয়ে এটা করেছে। তাহলে দেখো, তার মানে কি, আমরা যখন কি করি, দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা করি, যেমন আয়তন বের করি, আমরা আয়তন বের করি, তাই দৈর্ঘ্য গণিত প্রস্থ সমান কত, ক্ষেত্রফল, তার সঙ্গে উচ্চতার গুণ করে দিচ্ছি আমি। এটা মানে তা কি, দৈর্ঘ্য প্রস্থ মানে হচ্ছে ক্ষেত্রফল, তার ক্ষেত্রফল মানে উচ্চতা, একই জিনিস। কিন্তু এখানে কি হচ্ছে, এখানে ক্ষেত্রফল কত আছে, 20 মিটার গণিত 15 সমান 300, হ্যাঁ, বর্গমিটার, বর্গমিটার আছে এটা টোটালটা। কিন্তু তোমার এই অংশটা তো বাদ যাবে, এখানে তো খুঁটিটা বসছে, এই যে 4/4। তার মানে আমার এখন মাঠটির ক্ষেত্রফল কত হবে, তাহলে খুঁটি বাদে, খুঁটি বাদে মাঠটির ক্ষেত্রফল কত, মাঠটির ক্ষেত্রফল হবে 300 মাইনাস কত হবে, একটার কত হবে, একটা 4 গুণিত 4 ক্ষেত্রফল, একটা 4 গুণিত 4, এরকম কটা আছে, 4টে আছে। তাহলে এটা গুণিত 4, এটা মাইনাস হবে, তার মানে কত হবে, এটা 300 মাইনাস এটা 4 গুণিত 4×4 = সমান 300 মাইনাস 4×16 সমান 336, এটা হবে। এইখানেই অ্যাকচুয়ালি প্রবলেমটা হবে অঙ্কটাতে, ঠিক আছে? সেই জন্য এটাকে আমি আগের থেকে একটু এক্সট্রা করে বোঝালাম। তো চলো অঙ্কটা করি, ছবিটা আঁকা থাকুক ঘন্টাতে। তাহলে দেখো, তাহলে 4টি ঘনাকার সমান গর্তের আয়তন কত হবে, আয়তন সমান কত হবে, 4 গুণিত 4 কিউব। আচ্ছা, একটা লিখি প্রথমে, ঠিক আছে, একটি, একটি ঘনাকার গর্তের আয়তন, আয়তন সমান কত, 4⁵ ঘন মিটার, কারণ একটার কত বলা আছে, 4 মিটার, এত ঘন মিটার, সমান কত হবে, 64 ঘন মিটার। তাহলে অতএব 4টি ঘনাকার সমান গর্তের আয়তন কত হবে, সমান হবে 4 × 64 ঘন মিটার, সমান হচ্ছে 4×16 6, 4×24 আগে 25 ঘন মিটার। এটা তাহলে যে মাটিটা দিলাম, যে মাটিটার জন্য উঁচু হচ্ছে মাঠটা, সেই মাটিটা কত, 256 ঘন মিটার। কেমন? আবার মাঠটির ক্ষেত্রফল কত, 20 × 15 সমান
300 মিটার, দৈর্ঘ্য প্রস্থ আমার দেওয়া আছে, দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে। কিন্তু পিলার বসানোর জন্য জায়গা বাদ যাবে, কত? 4টে খুঁটি ইন্টু একটা খুঁটির জন্য কত জায়গা লাগছে? 4 স্কোয়ার। ঠিক আছে, এত কি বর্গ মিটার সমান 4 ইন্টু 16 বর্গ মিটার সমান 64 বর্গ মিটার। অতএব মাটি ফেলার জন্য জায়গা থাকবে কত? তাহলে আমার ছিল কত? 300 ঘনমিটার মোট ছিল মাঠটা। তাহলে এইটা 16 করে বাদ চলে গেল। তাহলে 300 মাইনাস 64 সমান 336। ঠিক আছে, হ্যাঁ, এত বর্গ মিটার। তাহলে প্রশ্ন অনুসারে কি হচ্ছে? আচ্ছা, ধরি মাটি ফেলার পর উচ্চতা বৃদ্ধি পাবে এক্স মিটার। ঠিক আছে, এক্স মিটার ধরলাম আমি। তাহলে প্রশ্ন অনুযায়ী কি হবে আমার? প্রশ্ন অনুযায়ী হিসাবটা কি আছে? ক্ষেত্রফল। তাহলে মাটির ক্ষেত্রফল প্লাস ইন্টু উচ্চতা, ইন্টু উচ্চতা সমান আর কোনটা হবে? এই যে এইটা 256 ঘনমিটার, তাই না? কারণ এই যে মাটিটা, এই মাটিটা তো আমি ফেলছি, এই মাটিটা কি হচ্ছে? আয়তন হচ্ছে। যে মাটিটা মাঠে ফেলবো তাহলে সেখানে তার আয়তনটা কত হবে? মাটির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তাহলে মাটির ক্ষেত্রফল মানে সেখানে দৈর্ঘ্য প্রস্থ আছে, এবং মাটির উচ্চতা যেটা বাড়বে সেটা আমি এক্স ধরে নিয়েছি। তাহলে মাটির ক্ষেত্রফল যখন বলছি সেখানে দৈর্ঘ্য প্রস্থ আছে, দুটো আছে, ঠিক আছে। কিন্তু সেখান থেকে তো আমার 20 এবং 15 বলা আছে মিটার, কিন্তু সেখান থেকে তো এই চার 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 স্কোয়ার এই ক্ষেত্রফলটা বাদ যাবে ক্ষেত্রফল থেকে। ঠিক আছে, সেই জন্য 336 আমি বের করে নিয়েছি। কেমন? তাহলে অতএব কি হচ্ছে, এটা ক্ষেত্রফলটা কত হচ্ছে? তাহলে খেলার জন্য যে জায়গাটা 336, তাহলে আচ্ছা, তাহলে আমার কথা হচ্ছে ক্ষেত্রফল কত হচ্ছে? 336 ইন্টু এক্স সমান হচ্ছে কত? 256। অতএব এক্স সমান কত হচ্ছে? 256 বাই 336। কেমন? সরি, এটা 236 হবে, 236। ঠিক আছে, এটা 236। 300 মানে 64 সমান 236। তাহলে এক্স সমান কত হলো? এটা আমি কাটাকাটি করে দিচ্ছি। 2 দিয়ে কাটলে কত হয়? 118। 2 দিয়ে কাটলে হয় 128। 2 দিয়ে কাটলে হয় 59। এটা 64 সমান কত হচ্ছে? 64/59। এটাকে তুমি গুণ এটা করো, তাহলে কত হয়? 159। এটা হচ্ছে 5। তার মানে 1 পূর্ণ 5, 1 পূর্ণ 5/59। এটা এটা তোমার অ্যান্সার। ঠিক আছে, তাহলে অতএব আমি অ্যান্সার লাইনটা এখানে লিখি। অতএব মাঠের তলের উচ্চতা বৃদ্ধি পাবে কত? 159 মিটার। এটা হচ্ছে অ্যান্সার। আজকে এই পর্যন্তই থাক, বাকি অংশ পরের ভিডিওতে হবে। বারবার যে কথাটা আমি বলে থাকি, তোমরা ভিডিওগুলো পুরোটা দেখবে, কোনো রকম স্কিপ করবে না। যদি সময়ের অভাব থাকে, তোমরা স্পিডটা ইউটিউবে যখন দেখবে তখন দেখবে স্পিডের একটা অপশন থাকে, সেই অপশনটাতে একটু তুমি বাড়িয়ে নিতে পারো, সেটা 1.25 বা 1.5। সেই স্পিডে তোমরা দেখলে তোমাদের সময়টা কম লাগবে। কিন্তু তোমরা খাতা এবং কলম নিয়ে বসবে অবশ্যই,
যেখানে ডাউট হবে সেটাকে একটু খাতা কলমে যদি প্র্যাকটিস করো, দেখবে তোমাদের ছোট ছোট জিনিসগুলো তোমাদের ধরা পড়বে এবং তোমরা আরো ক্লিয়ারলি জিনিসগুলো শিখতে পারবে। তো অবশ্যই অঙ্ক করার সময় শুধু অঙ্ক মুখস্থ করবে না, পেন খাতা নিয়ে বসবে। কেমন? আবার বলি, যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই তোমরা শেয়ার করবে এবং শেয়ার করার আগে অবশ্যই নিজেরা সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই।